কচি পাতার উৎসবে বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আছি আত্মজা, তোমরা থাকো আমাদের সাথে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা, ফোক ফিউশন যাই বলো, যে গান মর্মে লাগে কেড়ে নেয় মন, সে গান বারবার শুনতে ভালো লাগে। তাই চলো প্রাণ জুড়াই বন্ধুদের গান শুনে। আমি সম্পূর্ণা দাস একটি হাসন রাজা গান পরিবেশন করছি। বাঁকা দুনা নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে। ছোট ফাটো করে হাসুনি দেখিয়া চাঁদ মুখ, ছোট ফাটো করে হাসুনি দেখিয়া চাঁদ মুখ, হাসুনি জানের মুখটা দেখি, হাসুনি জানের মুখটা দেখি জন্মের গেল নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। হাসুনি জানের রূপটা দেখে ফাল্লি ফাল্লি উঠে, হাসুনি জানের রূপটা দেখে ফাল্লি ফাল্লি উঠে, চিরা বাড়া হাসুনি রাজা, চিরা বাড়া হাসুনি রাজা, বুকের মাঝে ফোটে নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। রং বেরঙের পোশাকে সুন্দর সেজেছে আমাদের বন্ধুরা, মনে তাদের দোলা দেয়, চলো দেখি ফ্যাশনের মেলা। চম্পা চামেলি ফুটেছে বিলিয়ে আপন রূপ, প্রকৃতি এমনই সাজে প্রতিদিন নতুন রূপে, বন্ধুরা যেন সুরভিত ফুল হয়ে দোলা দেয় উমা বুড়ি। চলো শুনি গল্প।
আমার নাম ইনশিরা আমিন। আমি আজ তোমাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটির নাম বাঘ এসেছে বাঘ এসেছে। এই গল্পতে গোপী নামে একটি ছেলে আছে। গোপী অনেক দুষ্ট একটি ছেলে। প্রতিদিন তার মাথায় কি দুষ্ট বুদ্ধি ঘুরতে থাকে। একদিন তার মাথায় কোনো বুদ্ধি আসছিল না। তখন তার বাবা বাড়ি থেকে বের হয়ে বলল, গোপী, আমার শরীরটা এত খারাপ না, তুমি কি গরুগুলো নিয়ে মাঠে যেতে পারো? গোপী যতই দুষ্ট হোক তা তার বাবার কথায় কখনো না বলতো না। সে গরুগুলো নিয়ে মাঠে গেল। মাঠে পৌঁছে সে একটি গাছের উপর বসে কুলদি দিয়ে পাথর চড়াচ্ছিল। কিন্তু গোপীর মতন একটা দুষ্ট ছেলে তো স্থির হয়ে বসে থাকতে পারতো না। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসছে। সে গাছের উপর বসে চিৎকার করলো, বাঘ এসেছে বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও, আমার গরুগুলোকে খেয়ে ফেলবে। গ্রামের লোকরা শুনে ভীষণ ভয় পেয়ে গেছে। তারা ভাবলো যে গোপী আসলেই বিপদে পড়েছে আর গোপীকে বাঁচাতে হবে। দা ঘটি নিয়ে গোপীকে বাঁচাতে গেল। কিন্তু মাঠে পৌঁছে তারা দেখে যে গোপী হেসে কুটোপাটি। তারা বুঝে গেল যে গোপী তাদের সাথে একটা দুষ্টুমি করলো। তারা রেগে মেগে ওখান থেকে চলে গেল। সন্ধ্যা হওয়ার সাথে সাথে গোপী তার গরুগুলো নিয়ে বাসায় চলে যান। পরের দিন সে আবার এসে ভাবলো একই রুসুমের করলে কেমন হয়। সে গাছের উপর বসে চিৎকার করলো, বাঘ এসেছে বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও, আমার গরুগুলোকে খেয়ে ফেলবে। কেউ কেউ শুনেছে আর ভাবলো যে গোপী একটি বাচ্চা ছেলে আর বাচ্চা ছেলেটি বিপদে পড়েছে। তারা ছুরি লাঠি বাটি নিয়ে গোপীকে বাঁচাতে গেল। কিন্তু মাঠে পৌঁছে তার আবার দেখে যে গোপী আবার হাসছে। তারা অনেক রাগ করে গোপীর দিকে চিৎকার করলো, গোপী, আমাদের অনেক কাজ আছে, আমাদেরকে শান্তির মতন করে করতে তো দাও। ঠিক আছে, আমরা তোমাকে আর বাঁচাতে আসবে না। গোপী হেসে বলল, কাকা কাকি, এটা তো একটা দুষ্টুমি। ঠিক আছে, আসতে তো হবে না, বাঘ তো আসবে না। কিন্তু পরের দিন সত্যি একটি বাঘ আসছে। একটা না, অনেকগুলো বাঘ। গোপী ভয় পেয়ে গাছের উপর বসে চিৎকার করলো, বাঘ এসেছে বাঘ এসেছে, সত্যি সত্যি অনেকগুলো বাঘ আসছে, কেউ আমাকে বাঁচাও, কাকা কাকি। এটা শুনে গ্রামের লোকেরা দেখা করে একজন গ্রামের লোক বলল, প্রত্যেক দিন সে বলে যে বাঘ এসেছে, কিন্তু কোনো দিন বাঘ আসেনি। আজকে কেউ তাকে সাহায্য করতে যাবে না, সবাই তোমাদের কাজ করতে যাও। কিন্তু গোপী ডাকতেই থাকলো। গোপী কোনো কিছুই করতে পারলো না, শুধু দেখতে হলো আর কাঁদতে হলো। গোপী তার সব গরুকে হারিয়ে ফেললো। এখন এই খবরটি তার বাবার কাছে যায়। বাবা ভয় পেয়ে মাঠে গেল। মাঠে পৌঁছে সে দেখে যে গোপী কাঁদছে আর গাছের নিচে আছে। সে গোপীর কাছে গিয়ে বলল, গোপী, তুমি কি করলে? তুমি জানো না ওই গরুগুলো ছিল বলে আমাদের পেট চলতো, এখন আজ তোমার এই কাজের জন্য আমরা সব কিছু হারালাম। দুবেলার দুবশিষ্ট ভাতও খেতে পারবো না। আমি তোমার সব দুষ্টুমি সহ্য করলাম, কিন্তু আজ এই কাজের জন্য আমি তোমাকে কখনো মাফ করব না। গোপী এখন বুঝে গেল মিথ্যা বলে সে কি শাস্তি পেয়েছে। এখন বন্ধুরা, আমরা এর কাছ থেকে কি শিখেছি? যে মিথ্যা বলা খারাপ। যখন আমরা মিথ্যা বলি তখন আমাদের নিজেরই ক্ষতি হয়। হ্যাঁ, কেউ আমাদের মিথ্যাটা বিশ্বাস করবে, কিন্তু বারবার বিশ্বাস করবে না। তাই যখন আমরা বিপদে পড়ি তখন আমরা একা, তাই আমাদের সবসময় সত্য কথা বলতে হয়। ধন্যবাদ। আমাদের দেশ গানের দেশ, কবিতার দেশ। বন্ধুরা, ছিঁড়ি ছিঁড়ি বাতাসে ফুলের দোলা কবির মনে এনে দেয় ছন্দ। এবার আমাদের বন্ধুরা নিয়ে আসছে কবিতার আসর। আবৃত্তি করছি আহা কি আনন্দ। লিখেছেন সেলিনা ফারজানা কেয়া। শিশু কিশোর বন্ধুরা, আজ কে আছো কোথায়? আহা কি আনন্দ, ডাক দিয়েছে জলদি ছুটে আয়। গল্প বলা, গান কবিতা, ইচ্ছে মতো শুনবে হেথা। দেখতে পাবে খুকুর নুপুর, জানে কত ছন্দ। আহা কি আনন্দ, আহা কি আনন্দ। হেথায় শেখায় মুখাভিনয়, মজার মজার কৌতুক আর শিক্ষণীয় নাচ অভিনয়। শুক্রবারে সবাই মিলে বসে পড়ে আসর মেলে, ক্লাসটা রেখে বন্ধ। আহা কি আনন্দ, আহা কি আনন্দ। সবার সাথে মিনিটাও ডাকতে থাকে ম্যাও। ভাবটা এমন বলছে যেন টিভি ছেড়ে দাও। আহা কি আনন্দ, শুরু হলে নাচতে থাকে হেলে দুলে, লাগে
ময়না কোকিল শ্যামা পাখি সবাই মিলে বলছে ডাকি তোরা করে আয়। আহা কি আনন্দ দেখার সময় বয়ে যায়। গর্ব জীবন ফুলের সাথে করব বরণ শুদ্ধতাকে। হাসি গানে শিখবো সবাই আনন্দ দেখে। তাই তো বলি আয় না তোরা দুষ্টুমিটা রেখে। খানিক সময় মিলবো সবাই কি আনন্দের জন্য। দেখবো সবাই মজা করে গাইবো সবাই তালে সুরে। কি আনন্দ আহা কি আনন্দ আহা কি আনন্দ আহা কি আনন্দ। অভিনয় বাস্তবের রূপক, নিজেকে শুধরে নেওয়ার শিক্ষা। আমরা কি তা গ্রহণ করি? বন্ধুরা, অভিনয়ে কি শিক্ষা আছে? চলো বুঝতে চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমি জাফির। আমি রিদি। শুরু করছি অভিনয় ফকিরের নতুন ব্রাঞ্চ। খালি 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 একটা পয়সাও নেই, কোনো কাস্টমারও তো পাইতেছি না। আরে হ্যাঁ হ্যাঁ, এই তো আমি নতুন 2টা গাড়ি কিনতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা রাখি, পরে কথা বলতেছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিছু দেন স্যার। দিমু তো পরে, আগে বলেন আপনার নাম কি? আমার নাম স্যার, আমার নাম হইল গিয়া স্যার ফকির চান। ফকির? আপনার বাপেই তো আপনার 12টা বাজায় দিয়ে গেছে, নাম রাখছে ফকির চান। তা আপনার এ অবস্থায় আপনার পোলাপান নাই? আছে তো স্যার, 3টা ফোলা। একটা হইল গিয়া পাইলট, একটা হইল গিয়া ইঞ্জিনিয়ার, আর একটা হইল গিয়া বিজনেসম্যান। এরা আপনার পোলা? হ্যাঁ স্যার। তো এরা আপনার ভাত দেয় না? আমারে বাদ দিব কি, হ্যাঁ নিজেই তো খাইতে পায় না। ওই যে স্যার, সেটা হইল গিয়া পাইলট। স্যার ঠেলা গাড়ি চালাই তো, ওই ঠেলা গাড়ির পাইলট। ও, যেটা ইঞ্জিনিয়ার? স্যার ইঞ্জিনিয়ারটা তো হইল গিয়া ওই সাতি সারে না জাতি সারা ইঞ্জিনিয়ার। ও আচ্ছা, আর যেটা ব্যবসা করে বিজনেসম্যান? আর স্যার বিজনেসম্যান যেটা, এটা তো স্যার আমার মতো সদর গাড়ি হয়ে হয়ে ভিক্ষা করে, আমি খাড়াই খাড়াই করি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ধরেন আমি ঠিক এখনই আপনাকে নগদ 10 কোটি টাকা ক্যাশ দেই, তাহলে আপনি কি করবেন? স্যার তাইলে আমি বিশাল একটা মার্কেট দিব। গুড, ভেরি গুড। প্রতিটা মার্কেটের মধ্যে স্যার এসি থাকবো। হ্যাঁ থাকবে। এরপরে সুন্দর সুন্দর দেশি বিদেশি স্যার পণ্য থাকবো। হ্যাঁ থাকবে। এরপরে স্যার ওই যে সিনেমা হল থাকবো। হ্যাঁ। এরপরে স্যার ওই যে ব্যায়াম করার জায়গা আছে না, ওইটা স্যার থাকবো। ঠিক ঠিক। এরপরে স্যার ওই যে সাঁতার কাটে ওইটা লেগে একটা পুকুর থাকবো। পুকুর না, সুইমিং পুল। হ স্যার থাকবো। এরপরে স্যার বড় 2-3 তলা বিশাল একটা গেট দিব। বাহ, মাস্টার প্ল্যানিং। হ স্যার। এরপরে স্যার ওই গেটের সামনে খাড়া আমি নিজে ভিক্ষা করবো স্যার। মানে ভিক্ষা করার অভ্যাস আর যাইবো না। কিন্তু মানুষেরা দেখি একটা থাল নিয়ে ভিক্ষা করে, আপনার হাতে 2টা থাল কে? স্যার শোনেন, সঠিক সময় সঠিক কাজটা করতে হয়। এই আপনাকে দয় মাশাল্লাহ অনেক ইনকাম হইতাছে, এই লিগা স্যার একটা থালের বদলে 2টা থাল লইছি। একটা নতুন ব্রাঞ্চ খুলছি স্যার। ও আচ্ছা, এই থাল দেখে একটা কথা মনে পড়লো। কি স্যার? আমার বাসায় না অনেক ভালো ভালো খাবার রান্না করছে। এই ধরেন আধা কেজি গরুর গোস্ত, ভাত আর ডাল। ও আচ্ছা স্যার, আমি একটু জিগাই দেখি আমার বাসায় কি রান্না করছে। ঠিক আছে। এটা তো ও না, এটা তো আবার 2G 5G কই। কি গো অজরি না, কি সাতশ নাকি? হ্যাঁ পার্লারে গেছিলা? হ্যাঁ তো আজকে কি রানছো? পোলাও আর খাসির গোস্ত, ডাল দিয়া, বুটের ডাল দিয়া, আর ইলিশ মাছ। তুমি তো জানো আমি ছোট ইলিশ মাছ। ও বড় 2 কেজি সমান। আচ্ছা রাও রাও, আইতেছি। স্যার আপনার বাসায় তো আজকে আইতে পারলাম না স্যার, মানে আমার বাসায় তো ভালো মন্দ রান্না হইতেছে। ও তাই তো দেখলাম। অনেক আফসোস লাগতেছে নিজের প্রতি। কেন স্যার? এই যে কি সেদবেদ আর আপনার 2G 3G। স্যার শোনেন স্যার, সঠিক সময় সঠিক কাজটি করুন। এই যে স্যার ধরেন স্যার। থাল দিয়ে কি করবো? এই যে স্যার একটা বোকার মতো কথা কইলেন,
বুদ্ধিমান হন, সঠিক সময়ে সঠিক কাজটি করুন। এই যে আমি একটা নতুন ব্রাঞ্চ খুলছি না, আপনারে এই ব্রাঞ্চের ম্যানেজার বানিয়ে দিলাম স্যার। ও শুরু করবো? হ্যাঁ স্যার, চলুন শুরু করি। আল্লাহ আল্লাহ। ও শাহিন ভাই, শাহিন ভাই কই গেলেন? স্যার, এই শাইন বেটা কেডা? আপনি আমার এই নতুন ব্রাঞ্চের ম্যানেজার বানাইছেন না, হ্যাঁ। আমি তোর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানাইলাম। আরেকজন চাকরি পাইলো? হ্যাঁ, আরেকজন। চলুন শুরু করি। শুরু করি। আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম। ধন্যবাদ। আহা কি আনন্দ আকাশে বাতাসে। যতই পড়িবে ততই শিখিবে, শিখিবে যত আনন্দে ভরবে তোমার মন। চলো পড়াশোনা করি, শ্বাস আছে যতক্ষণ। ভালো থাকো বন্ধুরা, বিদায় নিচ্ছি আজ। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।